উপবাস দ্বারা আমাদের হৃদয়, আমাদের মনকে, আমাদের প্রার্থনাকে যেন প্রভু হৃদয়ে প্রবেশ করাতে পারে। আমাদের প্রার্থনাকে যেন আমরা প্রভুর হৃদয়ে প্রবেশ করাতে পারি, তাহলে তিনি আমাদেরকে আশীর্বাদ দেবেন। হালেলুয়া। আমরা খুলব লোক লিখিত সুসমাচার তার 7 অধ্যায় 13 পদ আমরা পাঠ করব। লোক লিখিত সুসমাচার তার 7 অধ্যায় 13 পদ আমরা পাঠ করব। তাহাকে দেখিয়া প্রভু তাহার প্রতি করুণাবিষ্ট হইলেন এবং তাহাকে কহিলেন, কাঁদিও না। আমেন। তিনি তাহাকে দেখিয়া প্রভু তাহার প্রতি করুণাবিষ্ট হইলেন। যিশু কখন আমাদেরকে দেখে তার অনুগ্রহ ঢালেন? যিশু কখন আমাদের প্রার্থনাকে দেখে, আমাদের জীবনকে দেখে তার আশীর্বাদকে বর্ষণ করেন? যিশু কখন আমাদের জীবনযাপনকে দেখে তার আশীর্বাদকে ঢালেন? আজকে আমরা দেখতে পাই যিশু দেখলেন, তাকে দেখে করুণাবিষ্ট হইলেন। করুণা মানে ঈশ্বরের হৃদয় কেঁদে উঠলেন, ঈশ্বরের মনে এক করুণা আসলেন, এক তার মধ্যে একটা জীবন মনে হচ্ছে যে দয়া করার একটা ইচ্ছা প্রকাশ হলো ঈশ্বরের। যিশু, আমরা অনেক সময় প্রার্থনা করি যাচ্ছি, কিন্তু ঈশ্বর আমাদের প্রার্থনার উত্তর দেয় না, কারণ আমরা ঈশ্বরের হৃদয়ে ঢুকতে পারছি না, ঈশ্বরের হৃদয়কে নাড়া দিতে পারছি না, ঈশ্বরের হৃদয়কে আমরা স্পর্শ করতে পারছি না, ঈশ্বরের হৃদয়কে আমরা ছুঁতে পারছি না। তাই তিনি আমাদেরকে করুণা করেন না, তাই তিনি আমাদেরকে দয়া করেন না, তাই তিনি আমাদের উপরে আশীর্বাদ রাখেন না। কিন্তু যিশু এখানে দেখতে পাচ্ছি, যিশু একজনকে দেখলেন আর তাকে দেখে তার হৃদয় করুণাতে ভরে গেল, আর যিশু তার সামনে গেলেন। তাহলে যিশু কখন কারো সামনে আসে? যখন তার হৃদয়কে কেউ ছুঁয়ে দেয়। হালেলুয়া। তার মনকে ছুঁয়ে দেয়, তার হৃদয়কে স্পর্শ করে দেয়, তখন যিশু সামনে আসে আর এসে আমাদের চোখের জলটা মুছিয়ে দেয়। হালেলুয়া। বলছে, তুমি আর কাঁদিও না। তাহাকে কহিলেন, কাঁদিও না। আজকে যেসব ভাই বোনেরা, যেসব সন্তানেরা ঈশ্বরের কাছে কাঁদছেন, ঈশ্বরের রাজ্যে এসে কাঁদছেন, প্রার্থনা করতে করতে কাঁদছেন, উপবাস করতে করতে কাঁদছেন, ঈশ্বর চায় আপনি তার হৃদয়কে স্পর্শ করুন, ঈশ্বর চায় আপনি তার হৃদয়ে ঢুকুন, যেন ঈশ্বর আপনার প্রার্থনাতে, আপনার বিশ্বাসকে, আপনার উপবাস জীবনকে দেখে তিনি করুণাবিষ্ট হন। হালেলুয়া। তিনি যেন দয়া করার ইচ্ছা তার মন থেকে হয়, সে ভিতর থেকে যখন দয়া করবে, ভিতর থেকে যখন আশীর্বাদ করবে, তখন ওই আশীর্বাদ আমাদের কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। আমেন। বাক্য বলছে, যিশু যখন দেখলেন, তখন তিনি সামনে এসে তাকে বললেন, আর কাঁদিও না। কান্নার দিন শেষ হয়ে গেছে, দুঃখের দিন শেষ হয়ে গেছে, কষ্টের দিন শেষ হয়ে গেছে, অভাবের দিন শেষ হয়ে গেছে। আজকে তোমার আনন্দ করার দিন। হালেলুয়া। আজকে আমাদের জীবনে যখন আমরা প্রভুর কাছে আসছি, প্রভুর কাছে এসে প্রভুর হৃদয়ে প্রবেশ করতে পারছি না, তাহলে আমাদের জীবনে ঈশ্বর কিভাবে দুঃখ নিবারণ করবে, দুঃখ ঘুচাবে, আমাদের জীবনে কিভাবে দুঃখকে তিনি আনন্দে পরিণত করবে? তখন করবে যখন আমরা তার হৃদয়ে প্রবেশ করতে পারবো, তার হৃদয়কে ছুঁতে পারবো, তার হৃদয়ে যখন আমরা ঢুকবো, তখন ঈশ্বর আমাদেরকে তিনি আশীর্বাদ করবেন। এখানে আমরা দেখতে পাই এক ঘটনার কথা। আমরা যদি দেখি, আমরা পড়ি 11 থেকে আমরা পাঠ করব। 11 অধ্যায় থেকে 11 থেকে পাঠ করব। কিছুকাল পরে তিনি নাইন নামক নগরে যাত্রা করিলেন, এবং তাহার শিষ্যেরা ও বিস্তর লোক তার সঙ্গে যাইতেছিল। তো যখন তিনি নগর দ্বারে নিকটবর্তী হইলেন, দেখো, লোকেরা একটি মরা মানুষকে বহন করিয়া বাহিরে লইয়া যাইতেছিল। সে আপন মাতার একমাত্র পুত্র, এবং সেই মাতা বিধবা, আর নগরের অনেক লোক তাহার সঙ্গে ছিল। আমেন। দেখো, এখানে এক বিধবা নারীর কথা বলছে, যে নারীর তার ছেলে ছাড়া আর কেউ নেই, তার ছেলে ছাড়া আর কেউ
নেই, তার স্বামী মারা গেছে, আর সেই সন্তান রয়েছে, সেই সন্তান একমাত্র তার প্রিয় সন্তান, আর সেও মারা গেছে। এরকম এক কঠিন পরিস্থিতিতে এক বিধবা নারী পৌঁছে গেছে। আজকে আমাদের অনেক সময় আমাদের জীবনে অনেক বড় বড় সমস্যা এসে পৌঁছে যায়, অনেক কঠিন পরিস্থিতি এসে পৌঁছে যায়। আমরা হতাশ হয়ে যাই, আমরা নিরাশ হয়ে যাই। কোথায় যাব, কার কাছে যাব, কিভাবে আমরা এখান থেকে উদ্ধার পাবো, আমরা আপ্রাণ চেষ্টা করি। আজকে দেখো, এক নাইম নগরের এক ঘটনার কথা আমরা পড়ি। আর সেখানে কি লেখা আছে? সেখানে এক নারী, কেউ নেই, তার স্বামী নেই, তার একমাত্র সন্তান, আর সেই সন্তানকে অবলম্বন করে তার দুঃখের কথা, তার কষ্টের কথাটা, সে অসুস্থ হলে তাকে ওষুধ এনে দিবা, একটু জল নিয়ে আসা, একটু ডাক্তারখানা নিয়ে যাওয়া, এই কাজটা তার ছেলেটা করতো। আর সেই ছেলেটাও তার কাছে একদিন মারা গেছে। এক নিরাশা, হতাশাগ্রস্ত, এক ব্যথিত, এক দুঃখিত এক নারী, এক মা, যার জীবনে এখন কেউ নেই। সে কাঁদতে কাঁদতে রাস্তার মধ্যে যাচ্ছে, এবং সবাই জগতের লোক, অনেক লোক তার সঙ্গে আছে। কি করার জন্য? জগতের কাজ করার জন্য, জগতের নিয়ম পালন করার জন্য তারা সাহায্য করছে, কিন্তু ঈশ্বরকে জানানোর সাহায্য করছে না। হালেলুয়া। জগতের নিয়ম শৃঙ্খলা, একজন মারা গেছে আর তাকে নিয়ে গিয়ে শ্মশানে পুরানো হবে, এটা হলো জগতের নিয়ম। আর প্রতিবেশীরা সেটা করে। সেই নারী, বিধবা নারীর সেই প্রতিবেশীরা সেই কাজটা পালন করছে, কিন্তু যখন সে কাঁদছিল, তার হৃদয়টা যে কাঁদছিল, তার ব্যথাটা সে ঈশ্বরকে জানাচ্ছিল, সে রাস্তাতে কান্না করতে করতে আসছে, আর ঈশ্বরকে সে জানে না, সত্য ঈশ্বরকে সে জানে না, পবিত্র ঈশ্বরকে কাকে ডাকলে আমাকে উত্তর দিবে সে জানতো না, কিন্তু সে ঈশ্বরকে ডাকছে, কাঁদতে কাঁদতে আসছে, কে তাকে সাহায্য করবে। আর তার কান্না যিশুর হৃদয়কে স্পর্শ করলেন। হালেলুয়া। তার দুঃখ যিশুর হৃদয়কে স্পর্শ করলেন, তার ব্যথা যিশুর হৃদয়কে স্পর্শ করলেন, তার যন্ত্রণা যিশুর হৃদয়কে স্পর্শ করলেন। আর কিছুক্ষণ পরে তার জীবনে যে মৃত তার সন্তানটা ছিল, ওই সন্তানটাকেও সে দেখতে পাবে না, ওকে পুড়ে ছাই করে দেওয়া হবে। কিন্তু একটা কঠিন পরিস্থিতিতে পড়ে হতাশ হয়ে, নিরাশ হয়ে, কাঁদতে কাঁদতে শ্মশানের কাছে যাচ্ছে, আর সবাই কাঁধে করে তার ছেলেকে সেই খাটের মধ্যে নিয়ে শ্মশানের দিকে যাচ্ছে। কিছুক্ষণ পরে তার ছেলেকে জ্বালিয়ে দিবে জগতের নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়ে, কিন্তু তার সেই মৃত সন্তানেরও মুখ সে আর দেখতে পাবে না। এইরকম এক কঠিন পরিস্থিতি। এটা কম কঠিন পরিস্থিতি একটা মায়ের কাছে? কম কঠিন পরিস্থিতি? আর কিছুদিন পরে তাকে জল দিবার লোক থাকবে না, আর কিছুদিন পরে তাকে একটু ডাক্তার দেখাবার লোক থাকবে না, আর কিছুদিন পরে তাকে একটু ওষুধ দেওয়ার লোক থাকবে না, আর কিছুদিন পরে তাকে একটু জল দেওয়ারও, খাবার দেওয়ার লোক থাকবে না, পরিচর্যার লোক থাকবে না। যেটা তাকে অবলম্বন করে যে সেই সন্তান তাকে বাঁচাতো, সেই সন্তানও তার মায়ের আগে তার মৃত্যু হয়েছে। এটা ঈশ্বরের এক পরিকল্পনা। হালেলুয়া। যাচ্ছে, কাঁপতে কাঁপতে যাচ্ছে, লোক সাহায্য করছে জগতের নিয়ম পালন করার জন্য, আর যিশু সেখানে পৌঁছালেন। আজকে যাদের জীবনে এরকম জীবন, কঠিন জীবনের মধ্যে পৌঁছে গেছেন, মনে করছেন আর রাস্তা নেই, মনে করছেন আর জীবন যাপন করবো না, মনে করছেন এই জগৎ থেকে কিভাবে মুক্তি পাবো, তাহলে মনে হয় বিষ খেয়ে নিলে মনে মুক্তি পেয়ে যেতে পারে, গলায় দড়ি দিয়ে মরলে মনে মুক্তি পেতে পারি, মনে হয় রেল লাইনে গিয়ে মাথা দিলে মনে মুক্তি পেতে পারি, সুসাইড করলে মনে মুক্তি পেতে পারি, একসঙ্গে অনেকগুলো ঘুমের ওষুধ যদি খেয়ে নিই মনে মুক্তি পেতে পারি। মুক্তি মানুষ দিতে পারে না, জগতের বুদ্ধি দিতে পারে না, মুক্তি একমাত্র ইসমাইল যিশু খ্রিস্ট দিতে পারেন। হালেলুয়া। এখানে আমরা দেখতে পাই যিশু সেই দুঃখ বেদনাটা দেখে সামনে এসলেন এবং তার প্রতি দয়া করতে লাগলেন। হালেলুয়া। যিশু যখন দয়া করে, যিশু যখন স্পর্শ করে, যিশু যখন কথা বলে, আমাদের অনেক বড় ক্ষতগুলো বেঁধে দেন। হালেলুয়া। আমাদের অনেক বড় যন্ত্রণাগুলোকে আনন্দে পরিণত করে দেন। আজকে যিশু বললেন, এসে তিনি মুখে বলছেন না, কাজ করে দেখাচ্ছেন। আজকে অনেকে বলছে আমি মাথা কুড়ে 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 মাথা ফেটে গেছে, আশীর্বাদ আমি কোথাও পাইনি।
কিন্তু যিশু বলছে হৃদয়টা আমার কাছে খুলো, মাথা খুলতে হবে না, আমি তোমাকে যদি না আশীর্বাদটা খুলে দিই তাহলে একবার পরীক্ষা করো। হালেলুয়া। দেখো যিশু খ্রিস্ট আসলেন, এসে যিশু খ্রিস্ট তাকে বললেন আর কাঁদিও না। যিশু তাকে সান্ত্বনা মানুষের মতো দিলেন না। হালেলুয়া। মানুষ সান্ত্বনা দিত কিরকম দিচ্ছে, আরে সব দিন কি কেউ বেঁচে থাকবে, আরে সব দিন কি কেউ থাকবে, মারা গেছে কি করবে এখন, এটা বিধির বিধান, এটা এইভাবে হয়, এটা আমাদের কপালে ছিল, তোর কপালে স্বামী নেই, তোর কপালে হয়তো সন্তান নেই, তাই তোর স্বামীও মরে গেছে, সন্তানও মরে গেছে। যিশু কোনো ওইসব বললেন না, এটা জগতের কথা। হালেলুয়া। যিশু বললেন তুমি আর কাঁদিও না, কান্নার সময় শেষ হয়ে গেছে। হালেলুয়া। আজকে আমাদের জীবনে দুঃখটা আনন্দ পরিণত করতে পারে একজন, সে হলো যিশু খ্রিস্ট ইসমাইল। হালেলুয়া। দেখো যিশুর কথা শুনলেন, শোনা মাত্রে যারা খাট বইতেছিলেন ওরাও থমকে গেলেন। হালেলুয়া। ওরাও থমকে গেলেন। 14 পদে কি লেখা আছে আমরা পড়ব। পরে নিকটে গিয়া তা খাট স্পর্শ করিলেন, আর বাহকেরা দাঁড়াইল। আমেন। দেখো যিশু তাকে সান্ত্বনা দিলেন, তার দুঃখটাকে মন থেকে বের করালেন, এবং দুঃখের পরে যে একটা আনন্দ আছে সেই আনন্দের জন্য কাজ করা শুরু করে দিলেন। যিশু কি করলেন? খাটটাকে স্পর্শ করলেন, আর যিশু স্পর্শে শুধু খাট নয়, যারা বয়ে নিয়ে যাচ্ছিল ওরাও থেমে গেলেন। হালেলুয়া। যিশু বলছে যখন তুমি আমার কাছে এসে গেছো, আমার কথা শুনে নিয়েছো। যিশু কখন এই কাজটা করলেন? যিশুর তার প্রতি দয়া দুষ্ট হলেন, করুণা করার জন্য তিনি মনকে সমর্পণ করলেন, আর একটা কথা তিনি বললেন, কাঁদিও না। হালেলুয়া। যখন এই নারী যিশুর কথা শুনলেন, যিশুর কথা শুনে তার কান্নাকে বন্ধ করলেন, যিশু তার কাজ করা শুরু করলেন। হালেলুয়া। আজকে আমরা কাঁদি, কিন্তু যিশুর বাক্যকে না শুনে কাঁদি। এই নারী যিশুর বাক্যকে শুনলেন, শোনার পরে তিনি কান্নাকে বন্ধ করলেন। বন্ধ করার সাথে সাথে যিশু কাজ করা শুরু করলেন। তিনি গিয়ে খাটকে স্পর্শ করলেন, আর খাটকে স্পর্শ করতে মাত্রই সঙ্গে সঙ্গে সেখানে যারা বয়ে নিয়ে যাচ্ছিল ওরাও থেমে গেলেন। হালেলুয়া। ওরা থেমে গেলেন। জগতের নিয়ম সেইখানেই বন্ধ হয়ে গেল। যেখানে যিশু যার জীবনে স্পর্শ করবে, যিশু যাকে টাচ করবে, যিশু যার দুঃখ ঘুচিয়ে দিবে, তার জীবনে জগতের নিয়ম সেই দিন থেকে বন্ধ হয়ে যাবে। হালেলুয়া। সেই দিন থেকে জগতের নিয়ম শৃঙ্খলা আর থাকবে না। তাদের জীবনে জগতের কোনো কিছু বিষয় বোঝা তারা আর বহন করবে না, খাট আর বহন করতে হবে না। তাই যিশু তাদেরকে খাটকে স্পর্শ করলেন, তারপরে তারা থেমে গেল। যারা তাকে বয়ে নিয়ে যাচ্ছিল ওরা থেমে গেল, আর যিশু মুখ খুললেন। যিশু কখন এই কাজগুলো করলেন? যখন কেউ যিশুর বাধ্য হয়ে যায়। হালেলুয়া। যখন কেউ যিশুর কথা শুনে, যখন কেউ যিশুকে পুরোটা বিশ্বাসে চলে আসে, যখন কেউ যিশুর উপর পুরোপুরি আস্থা রেখে দেয়, যখন কেউ যিশুর দিকে দৃষ্টি করে দাঁড়িয়ে থাকে, যখন কেউ যিশুকে ভরসা করতে শুরু করে দেয়, তার জীবনে যিশু কাজ করা শুরু করে দেয়। হালেলুয়া। আজকে দেখো, যখন তিনি নারীকে বললেন, নারী আর তুমি কাঁদিও না, সঙ্গে সঙ্গে কাঁদা তিনি বন্ধ করলেন। কান্না বন্ধ করে তিনি যিশুর দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকলেন। আর যখন যিশুর দিকে তাকালেন, তখন তিনি যখন কান্না বন্ধ করে তিনি দেখছেন যিশু আমাকে কাঁদতে না বললেন কেন, যিশুকে আমাকে কি আমার কিছু কাজ করবে আমার জীবনে। তিনি লক্ষ্য করলেন কি করে যিশু। জগতের লোক তো এত সব বুঝিয়েছে, যিশু কান্না বন্ধ করতে বললেন। দুঃখ কান্না কখন আসে? দুঃখ যখন আসে, অনুতাপ যখন আসে, পাপ যখন মনে হয় আমি পাপী, যখন আমার জীবনে কোনো যন্ত্রণা আসে, আমার জীবনে কোনো ব্যথা আসে, তখন আমাদের চোখের জল আসে। যিশু বলছে তুমি কান্নাটা বন্ধ করো। যাই বন্ধ করে তিনি কান্নাকে বন্ধ করে যিশুর দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকলেন। যিশু কি করলেন? খাটকে গিয়ে স্পর্শ করলেন, আর খাটকে যখন স্পর্শ করলো সমস্ত বাহকরা
চলা বন্ধ করে দিলেন। হালেলুয়া। তারা কোথায় নিয়ে যাচ্ছে? শ্মশান। কোথায় নিয়ে যাচ্ছে? তাকে মৃত কার্য করার জন্য নিয়ে যাচ্ছে। আজকে যিশু স্পর্শে শুধু খাট থেমে যায়নি, যারা বই নিয়ে যাচ্ছিল তাদের জীবনের অন্ধকার জীবনটাও থেমে গিয়েছিল। হালেলুয়া। তাদের মন্দ চিন্তাগুলো বন্ধ হয়ে গিয়েছিল, তাদের বিশ্বাসটা আর জগতের প্রতি ছিল না, যিশুর প্রতি এসেছিল। তাই খাটে স্পর্শ করা মাত্রে তারাও যিশুর কাছে দাঁড়িয়ে গিয়েছিল। হালেলুয়া। যখন যিশু এক পর্বতের উপরে দাঁড়িয়ে ঈশ্বরের সুসমাচার দিয়েছিলেন, আর মানুষগুলো যখন যিশুর কথা শুনছিল, আর সেই পর্বে যাওয়া ভুলে গিয়ে সে কি করেছিল? যিশুর বাক্য শুনতেছিল। সন্ধ্যা হয়ে গিয়েছিল, তাদের ধ্যান নেই যে সন্ধ্যা হয়ে গেছে। আজকে যখন যিশুর স্পর্শ আমাদের কাছে এসে যাবে, যিশুর কথা যখন আমরা শুনবো, আমাদের কোনো কষ্ট বেদনা আমাদের কাছে আসবে, আর আমাদেরকে প্রভুর কাছে দাঁড় করে দিবে, প্রভুর রাজ্য থেকে সরিয়ে দিবে, এটা করতে পারবে না। হালেলুয়া। দেখো, তারা থেমে গেলেন। তারপরে দেখি আমরা কি লেখা আছে। তিনি কহিলেন, হে যুবক, তোমাকে বলিতেছি, উঠো। আমেন। তিনি বলেননি মরা তুমি উঠো। তিনি মৃত ব্যক্তি পছন্দ করেন না। জগতের মৃত্যু যিশুর কাছে ইম্পর্টেন্ট নয়, তাই জগতের মৃত্যুর কথা তিনি বললেন না। তিনি এক যেন ঘুমন্ত এক সন্তানকে ডাকছেন, তুমি উঠো। হালেলুয়া। তাহলে যিশুতে যখন নিদ্রিত কেউ হয়, সে মারা যায় না, প্রভুতে ঘুমিয়ে থাকে। হালেলুয়া। ঘুমিয়ে থাকে, আর যিশু তাকে তুলছে, বলছে, হে যুবক, তুমি উঠো। আজকে এই কথা যখন তিনি বললেন, সমস্ত মানুষ ধ্যান দিয়ে যিশুর দিকে তাকিয়েছিলেন। এই কি কথা? মোরাকে বলছে উঠো, আর তার মাকে বলছে কাঁদিও না। এটা কি সম্ভব? যিশুর কাছে সব সম্ভব, কারণ যিশু সাধারণ মানুষ ছিলেন না। হালেলুয়া। দেখো, উঠো। তাহাতে সেই মরা মানুষটি উঠিয়া বসিল, কথা কহিতে লাগিল। হালেলুয়া। যাদের জীবন পাপের কারণে মরে গেছে, হালেলুয়া, যাদের জীবন অবাধ্যতার কারণে মরে গেছে, যাদের জীবন ঈশ্বরের বিশ্বাস হারিয়ে গিয়ে জগতের কাছে বন্দী হয়ে মরে গেছে, কিন্তু সে যদি একবার যিশুর কথা শুনে, তাহলে সে জীবিত হবে। হালেলুয়া। কি জীবিত হবে? মৃত্যু থেকে নয়, নরকের হাত থেকে সে জীবিত হবে, বিচারের কাছ থেকে সে জীবিত হবে, দণ্ডজ্ঞার কাছ থেকে সে জীবিত হবে। আজকে এই নারী যখন যিশুর কথা শুনলেন, তার জীবনে কতগুলো আশীর্বাদ আসলো আমরা লক্ষ্য করব। প্রথম আশীর্বাদ, যিশু তাকে বাঁচালেন। আমেন। যিশু তাকে বাঁচালেন, কারণ সে কাঁদতে কাঁদতে বছর বছর ধরে যখনই কষ্ট আসতো, সে সব দিন কাঁদতো, কিন্তু যিশুর কথা শোনা মাত্রে সেই দিন থেকে তার জীবনে কান্না বন্ধ হয়ে গেছে। হালেলুয়া। দ্বিতীয়ত, সে যখন কান্না বন্ধ করে যিশুকে বিশ্বাস করতে শুরু করলো, তার হারিয়ে যাওয়া জিনিসগুলো ঈশ্বর ফেরত দিচ্ছে। হালেলুয়া। তার ছেলে মৃত হয়ে গেছিল, আর সেই ছেলে জীবন পেল, এবং তার একটা অসময়ে ধরার লাঠি, অসময়ে ধরার একটা ডাল ঈশ্বর তাকে দিলেন, আর সে মৃত যুবক, মৃত সন্তান জীবন পেল। কিসে? যিশুকে যখন সে, যিশুর কথা যখন সে শুনেছিল, আর যিশুর স্পর্শ যখন সে পেয়েছিল। হালেলুয়া। এবং এখানে আমরা দেখতে পাই, সেই সন্তান উঠে বসিল, আর মরা কথা বলতে শুরু করলো। হালেলুয়া। যারা তাদের উদ্দেশ্য ছিল, তারা জানতো যে মরা কখনো কথা বলে না, কিন্তু আজকে যিশুর কথা যখন সেই সন্তান মা শুনলো, মায়ের জন্য তার সন্তান জীবিত হলো। সন্তান জীবিত হয়ে তিনি কথা বলতে শুরু করলো। হালেলুয়া। পিতা মাতার অনেক প্রার্থনার শক্তিতে তার সন্তানদের জীবনে আশীর্বাদ আসে। হালেলুয়া। আজকে মরা সন্তানের মায়ের কান্না যিশুর হৃদয়কে যখন স্পর্শ করেছিল, তখন সেই সন্তানের, সেই মায়ের
মুখে ঈশ্বর হাসি ফুটিয়েছিল। শুধু তাই নয়, তার সন্তানও আশীর্বাদ হয়েছিল, মৃত থেকে জীবন পেয়ে কথা বলতে শুরু করেছিল। আর এখানে আমরা দেখতে পাই, তারপরে পরে তিনি তাহাকে তাহার মাতার হস্তে সমর্পণ করিলেন। হালেলুয়া। আমাদের জীবনে যতগুলো হারিয়ে যায়, মরে যায়, শেষ হয়ে যায়, আর আশা থাকে না, যখন আমরা যিশুর কথা শুনবো, যিশুর অন্তরে ঢোকার চেষ্টা করব, যিশুর স্পর্শ অনুভব করার চেষ্টা করব, তখন যিশু সেই হারিয়ে যাওয়া জিনিসটাকে মূল্যবান করে আমাদের কাছে দিতে পারে। হালেলুয়া। মরে যাওয়া সন্তানকে জীবিত করে যিশু তার মায়ের হস্তে দিয়েছিল। কি দ্বারা? বিশ্বাস দ্বারা। তার কান্না যিশুর হৃদয়কে স্পর্শ করে গিয়েছে। তার ভগ্নচূর্ণ হৃদয়ের অনুতাপের যে প্রার্থনা, সেই প্রার্থনা যিশুর অন্তরকে স্পর্শ করেছিল। সেখানে অনেক মানুষ ছিল, অনেকে হয়তো অসুস্থ পীড়িত ছিল, কিন্তু তারা প্রভুকে হৃদয় দিয়ে ডাকেনি, তাই আশীর্বাদ পায়নি। এই নারী এমন ভাবে প্রভুকে ডেকেছিল, কাঁদছিল, সেই কান্না যিশুর হৃদয়কে ছুঁয়ে গিয়েছিল। হালেলুয়া। যিশু সেই মায়ের কাছে ওই সন্তান একটা ইনভ্যালিড হয়ে গিয়েছিল, সেই সন্তানের প্রতি তার আশা আর ছিল না, নিরাশায় ছিল, কিন্তু যিশু তাকে পুনরায় আশা দিয়েছিল এবং তিনি সেই আশা কিভাবে পূর্ণ করবে, যিশু যখন বললেন আর কাঁদিও না, তার কথা শুনে যখন সে কান্না বন্ধ করলেন, যিশু তাকে কি করলেন? তার সন্তানকে জীবিত করে তার কাছে ফেরত দিলেন। হালেলুয়া। তার কাছে ফেরত দিলেন। তখন সকলে ভয়গ্রস্ত হইল, ঈশ্বরের গৌরব করিয়া বলিতে লাগিল, আমাদের মধ্যে একজন মহান ভাববাদীর উদয় হইয়াছে, আর ঈশ্বর আপন প্রজাদের তত্ত্বাবধান করিয়াছেন। হালেলুয়া। যিশুর মহিমা দেখেছিল কে? দেখেছিল এক নারীর বিশ্বাসের কে। আপনাকে আমাকে ঈশ্বর মনোনীত করেছে, যিশুকে চেনেছেন। আপনার বিশ্বাস দ্বারা, আপনার জীবন দ্বারা, আপনাদের মধ্য দিয়ে ঈশ্বর বড় মিরাকেল কাজ করতে চান আপনার গ্রামে। হালেলুয়া। এই নারীর সাথে যতজন শ্মশানে এসেছিল তার সন্তানকে বয়ে, সবাই যিশুর মহিমা দেখেছিল। শুধুমাত্র সেই নারীর কান্না এতটাই প্রভুর অন্তরকে ছুঁয়ে গিয়েছিল। আপনাদের বিশ্বাস, আপনাদের করুণ প্রার্থনা, আপনাদের কাকতি ঈশ্বরকে এতটাই ছুঁইতে হবে, যার দ্বারা যিশু আপনার মধ্য দিয়ে এমন কিছু মিরাকেল আশীর্বাদ আপনার জীবনে করবেন, আপনার আশেপাশের লোকগুলো দেখে যেন প্রভুর মহিমা করতে পারে। হালেলুয়া। এটা ঈশ্বরের একটা পরিকল্পনা, এটা একটা ঈশ্বরের একটা আশা তার সন্তানদের প্রতি। যখন সেই নারী বিশ্বাস করেছিল, ঈশ্বর তার জীবনে একটা মিরাকেল কাজ করেছিল, আর তারা আনন্দ করেছিল, সমস্ত মানুষ আনন্দ করেছিল। তাদেরকে শ্মশানে যেতে হয়নি, তাদেরকে তার ওই মাকে পুত্রহারা হতে হয়নি, ওই মায়ের দুঃখ আনন্দে পরিণত হয়েছিল। যখন আমরা যিশুর কথা শুনবো, যিশুর রবকে শুনবো, যিশুর হৃদয়কে স্পর্শ করব, তাহলে আমাদের কষ্টটা আনন্দে পরিণত হবে। হালেলুয়া। তাহলে কিভাবে আমার প্রভুকে ডাকতে হবে? আমরা লোকলিখিত সুসমাচার যদি আমরা 8 অধ্যায় আমরা 40 থেকে একটু পড়ব, 43 পদটা আমরা পড়ব। 43 পদ। আর একটি স্ত্রীলোক, হ্যাঁ 43 পদ। আর একটি স্ত্রীলোক যে 12 বৎসর অবধি পদরোগগ্রস্ত হইয়াছিল, সে যে চিকিৎসকের পেছনে সর্বস্ব ব্যয় করিয়া কাহারও দ্বারা সুস্থ হইতে পারে না, সে পশ্চাৎ দিকে আসিয়া তার বস্ত্রের স্পর্শ করিল, আর তৎক্ষণাৎ তাহার রক্তস্রাব বন্ধ হইল। তখন যীশু কহিলেন, কে আমাকে স্পর্শ করিল? সকলে অস্বীকার করিলে, পিতর ও তাহার সঙ্গীরা বলিলেন, নাথ, লোকসমূহ চাপাচাপি করিয়া আপনার উপরে পড়িতেছে।
কিন্তু যিশু কহিলেন, আমাকে কেউ স্পর্শ করিয়াছে, কারণ আমি টের পাইয়াছি আমার হইতে শক্তি বাহির হইল। আমেন। আমেন। দেখি ঈশ্বরের বাক্যে লেখা আছে, এক পদগ্রস্ত মহিলা, এই গল্পটা আমরা সবাই জানি, 12 বছর তিনি রক্তস্রাব মেনস্ট্রুয়েশন যেভাবে হয় মেয়েদের, একইভাবে 12 বছর ধরে হয়ে সর্বহারা হয়ে সে রোগাক্রান্ত হয়ে, তার শরীরে শক্তি নেই, তার শরীরে বল নেই, তার শরীরে ক্ষমতা নেই, সে একবারে সবকিছু হারিয়ে বিছনায় শুয়ে আছে। কিন্তু সে বিশ্বাস করেছিল যে যিশুকে যদি আমি ছুঁই তাহলে আমি সুস্থতা পাবো। তার বিশ্বাস ছিল যিশুকে ছুঁলে আর যিশু যদি আমায় ছুঁয়ে তাহলে আমি সুস্থতা পাবো। আজকে যিশু সেই মৃত সন্তানের খাটকে ছুঁয়েছিল, ও জীবন পেয়েছিল। হালেলুয়া। আজকে এই নারী যিশুকে ছুঁবে আর সে সুস্থতা পাবে। ওই নারীর শরীরে শক্তি নেই, এতদিন ধরে সে অসুস্থ অবস্থায় রয়েছে, এতদিন ধরে সে সর্বহারা হয়ে গেছে, তার উঠার ক্ষমতা নেই। আর যিশুর পিছনে হাজার হাজার মানুষ যাচ্ছে যিশুর কাছ থেকে আশীর্বাদ নেওয়ার জন্য। অত ভিড়ের মধ্য দিয়ে সে যদি ঢুকে আর তাকে হয়তো ফেলে দিয়ে মারিয়ে চলে যেতে পারে, কিন্তু তার সব থেকে শ্রেষ্ঠ শক্তি, সব থেকে বড় শক্তি, জীবনের শেষ শক্তিকে সে ব্যবহার করেছিলেন যিশুকে ছোঁয়ার জন্য। হালেলুয়া। যারা এখনো পর্যন্ত ভারাক্রান্ত অবস্থায় রয়েছেন, যারা এখনো পর্যন্ত যাতনার মধ্যে রয়েছেন, যারা এখনো পর্যন্ত রোগের মধ্যে রয়েছেন, ঈশ্বর চায় আপনার শ্রেষ্ঠ শক্তি দিয়ে যিশুকে স্পর্শ করুন। হালেলুয়া। শ্রেষ্ঠ শক্তি দিয়ে যিশুকে ছুঁন, যিশু আপনার জীবনকে ছুঁয়ে দিবেন। আজকে আমরা দেখতে পাই সেই নারী অত ভিড়ের মধ্য দিয়ে, তার কোনো ক্ষমতা নেই, সে পারছে না, তার দম নেই, এতদিন সে রোগে পড়ে আছে, সে আর পয়সা নেই, কিন্তু সব হারিয়ে তার কাছে 10টা পয়সা নেই যে ডাক্তারকে দেখাবো। এক ফুট হয়তো জায়গা নিয়ে বিক্রি করে সে ডাক্তার দেখাবে। এইরকম কঠিন অবস্থায় সে ভিড়ের মধ্য দিয়ে তার সব থেকে শ্রেষ্ঠ শক্তিকে তিনি প্রয়োগ করেছিলেন। হালেলুয়া। দিয়ে যিশুকে তিনি ছুঁলেন আর সঙ্গে সঙ্গে তার রক্তস্রাব বন্ধ হয়ে গেল। হালেলুয়া। যিশু বললেন, কে আমাকে ছুঁলো? আমার শরীর থেকে শক্তি বেরিয়ে গেল। যিশু যখন কাউকে ছুঁয়ে আর যিশুকে যখন ছুঁবে, যিশুর শক্তি তার শরীরে ট্রান্সফার হয়। হালেলুয়া। যেভাবে যিশুর পবিত্র শক্তি সেই নারীর শরীরে ট্রান্সফার হলো, আর নারী অসুস্থ 12 বছর অসুস্থ থেকে সুস্থ হলো, যিশু খাটে স্পর্শ করলো, আর সেই খাটকে স্পর্শ করার সাথে সাথে সেই মৃত সন্তান জীবন পেল। যিশুর পবিত্র জীবন তার মধ্যে ঢুকলো আর সে জীবিত হয়ে উঠলো। তাহলে যিশুর শক্তি সেখানে প্রবেশ করেছিল। আমরা যদি দেখি লোকলিখিত সুসমাচার তার 9 অধ্যায় 19 অধ্যায়, আর আমরা দেখবো 19 অধ্যায় লোকলিখিত সুসমাচার তার 18 অধ্যায় আমরা 35, 36, 37, 38 পদ একটু পড়বো। আর যখন তিনি জিরিয়র নিকটবর্তী হইলেন, একজন অন্ধ পথের পার্শ্বে বসিয়া ভিক্ষা করিতেছিল। সে লোকদের গমনের শব্দ শুনিয়া জিজ্ঞাসা করিল, ইহার কারণ কি? লোকে তাহাকে বলিল, নাসরীয় যিশু সেখান দিয়ে যাইতেছে। তখন সে উচ্চস্বরে কহিলেন, হে যিশু, দাউদ সন্তান, আমার প্রতি দয়া করুন। যাহারা আগে আগে যাইতেছিল তাহারা চুপ চুপ বলিয়া তাহাকে ধমক দিল, কিন্তু সে আরো অধিক চেঁচাইয়া বলিতে লাগলো, হে দাউদ সন্তান, আমার প্রতি দয়া করুন। তখন যিশু থামিয়া তাহাকে তাহার নিকটে আনিতে আজ্ঞা করিলেন। পরে সে নিকটে আসিলে তাহাকে জিজ্ঞাসা করিলেন, তুমি কি চাও? আমি তোমার নিমিত্ত কি করিব? সে কহিল, প্রভু, যেন দেখিতে পাই। আমেন। আমেন। এখানে আমরা দেখতে পাই এক অন্ধ ব্যক্তির কথা। সে পথের ধারে বৃদ্ধ অবস্থা পর্যন্ত সে ভিক্ষা মাগতো। তার আত্মীয় বন্ধু বান্ধব সবকিছু তাকে ছেড়ে চলে গেছে, আর সে যিশুকে শুনতে পেয়েছে, অপেক্ষায় আছে কবে যিশু রাস্তা দিয়ে যাবে আর যিশুকে সে ডাকবে, যিশুকে হৃদয় থেকে ডাকবে, উপর থেকে নয়। হালেলুয়া। আজকে আমরা উপর থেকে যিশুকে ডাকি, তার জন্য যিশু আমাকে আশীর্বাদ দেয় না। যিশুকে ডাকতে গেলে ভিতর থেকে ডাকতে হবে। উপবাসে এসেছি, উপরে বাস করবো বলে ভিতর থেকে যেন ডাকি, যেন যিশুর অন্তরে যিশু আমাদের ডাকটা যিশুর অন্তরে প্রবেশ করে। হালেলুয়া। তিনি
যাই শুনেছেন জিজ্ঞাসা করছেন কে যাচ্ছে রাস্তা দিয়ে, এত চিৎকার হচ্ছে কেন, এত চেঁচামেচি হচ্ছে কেন? আর সে সমস্ত লোক বলছে আরে যাচ্ছে নাসরীয় যিশু যাচ্ছে পাই দিয়ে। আর সঙ্গে সঙ্গে সে বলছে দাউদ সন্তান, হে দাউদ সন্তান আমার প্রতি দয়া কর। তিনি আস্তে করে ডাকলেন। অন্যান্য লোকগুলো তাকে চাপিয়ে দিচ্ছে যাতে সে কোনোভাবে না তার কথা যিশুর কাছ পর্যন্ত চাপিয়ে দিচ্ছে। যখন আমরা প্রভুকে মানবো, যখন আমরা প্রভুকে বিশ্বাস করব, তখন অনেকে আমাদেরকে চেপে দিবে। যিশুর কাছে গেলে এক ঘোরা করে দেবো, যিশুর কাছে গেলে ও ধর্ম পরিবর্তন হয়ে যাবে, যিশুর কাছে গেলে তোরা উল্টা রাস্তায় চলে যাবি, যিশুর কাছে গেলে আমরা তোকে ছুঁবো না। অনেক কিছু চাপবে, অনেক কিছু চাপবে, যার দ্বারা আমরা যিশুর কাছে যাওয়া বন্ধ করব। কিন্তু এখানে দেখতে পাই অন্ধ বরতিময় যখন তাকে চাপছে, তাকে যিশুকে ডাকতে না বলছে, অন্ধ বরতিময় আরো বেশি করে ডাকছে। লেখা আছে দেখো 38 পদে, তখন সে উচ্চ স্বরে কইল হে যিশু দাউদ সন্তান আমার প্রতি দয়া করো। আরো জোরে চিৎকার করছে, আরো বেশি করে ডাকছে, আরো বেশি করে যিশুর কাছে, যিশুর হৃদয়কে স্পর্শ করার চেষ্টা করছে। আজকে আমাদের জীবনে প্রার্থনা প্রভুর কাছে পৌঁছচ্ছে না, প্রার্থনা প্রভুর অন্তরে প্রবেশ করতে পারছে না, কারণ আমরা প্রভুকে হৃদয় থেকে জোরে ডাকছি না। হালেলুয়া। এমন ভাবে ডাকছে যিশুর অন্তরে যে ঢুকে গেছে। আর যিশু এত ভিড়ের মধ্য দিয়ে, এত চিৎকার চেঁচামেচির মধ্য দিয়ে তিনি কারো আওয়াজকে তিনি শুনলেন না, ওই বরতিময়ের আওয়াজকে শুনতে পেলেন। হালেলুয়া। তাহলে সে কেমন ভাবে ডাকছে? যিশু সেখান থেকে অনেক দূরে চলে গেছে, তার আওয়াজ যিশুর কাছে পৌঁছবে না। এত চিৎকার চেঁচামেচি, প্রচুর মানুষ তার পিছনে ভিড় করে যাচ্ছে, কিন্তু যিশুকে যে অন্তর দিয়ে ডাকে, যিশু যতই দূরে থাকুক না কেন তিনি শুনতে পান। হালেলুয়া। এই অন্ধ বরতিময়ের আওয়াজটা যিশুর অন্তরে প্রবেশ করেছিল। আর সে যিশুকে বলল কে আমাকে ডাকছে, ওরকে নিয়ে আসো আমার কাছে। যিশু যখন আদেশ করে, এখন যিশু স্পর্শেতে একজন অন্ধ দেখতে পায়, যিশুর স্পর্শেতে বদরগ্রস্ত মহিলা সুস্থতা পায়, যিশুর স্পর্শেতে মৃত সন্তান জীবন পায়। হালেলুয়া। আর সেই আওয়াজ আমাদেরকে প্রভুর অন্তরে স্পর্শ করতে হবে। প্রভুর অন্তরে যতক্ষণ না আমরা স্পর্শ করছি, প্রভু আমাদেরকে সুস্থতা দেবেন না, প্রভু আমাদেরকে জীবন দেবেন না, প্রভু আমাদেরকে শান্তি দেবেন না, প্রভু আমাদেরকে আমাদের প্রার্থনা প্রভু শুনবেন না। প্রভু চাই আমাদের প্রার্থনাটা প্রভুর অন্তরকে টাচ করতে। হালেলুয়া। যখন অন্তরে টাচ করবে, আর প্রভু যখন মুখ খুলবে, প্রভুর কথা যখন আমরা শুনবো, আর প্রভু আমাদের জীবনে মিরাকেল কাজ করবে। হালেলুয়া। উপবাস দ্বারা আমরা আমাদের প্রার্থনাকে প্রভুর অন্তরে যেন আমরা স্পর্শ করাতে পারি। হালেলুয়া। যদি স্পর্শ করায়, তাহলে ঈশ্বর আমাদের জীবনে অনেক বড় বড় আশীর্বাদ করবে। এই নারীর স্পর্শ করেছিল, তার পদর রোগ ভালো হয়ে গিয়েছিল। শেষ কেউ নেই, যার কেউ নেই, যার সব রাস্তা বন্ধ, যিশু বলছে আমার রাস্তা খোলা আছে। হালেলুয়া। ওয়েলকাম, ওয়েলকাম, ওয়েলকাম। তিনি স্বাগত জানাচ্ছে সন্তান। মধ্যে লিখিত সুসমাচার তার 11 অধ্যায় 28 পদে লেখা আছে, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল আমার নিকটে আসো, আমি তোমাদেরকে বিশ্রাম দেব। আজকে সেই পুত্রহারা সন্তানের মা আজকে বিশ্রাম পেয়েছিল, কারণ সে যিশুর কাছে যিশুর কথা শুনেছিল। বদরগ্রস্ত মহিলা 12 বছরের রোগ থেকে মুক্তি পেয়েছিল, কারণ সে যিশুকে এসে ছুঁয়েছিলেন, বিশ্বাস করেছিলেন। অন্ধ বরতিময় অনেক বছর ধরে এই বৃদ্ধ পর্যন্ত, জন্ম থেকে বৃদ্ধ পর্যন্ত অন্ধ হয়ে ভিক্ষা করতেন। আজকে সে দেখতে পেয়েছিল, যখন যিশুকে সে অন্তর দিয়ে ডেকেছিল। হালেলুয়া। আজকে এই বাক্য দ্বারা ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করুক, কারণ এই বাক্য আমাদেরকে চেতনা দিচ্ছে আমাদের প্রার্থনা যিশুকে ছুঁতে পারছে না, তাই প্রভু আমাদেরকে আশীর্বাদ করতে পারছেন না। আমাদের প্রার্থনা যখন যিশুর অন্তরে ছুঁয়ে যাবে, তখন ঈশ্বর আমাদের দুঃখকে
আনন্দে পরিণত করে দিবে। হালেলুয়া। আমাদের কষ্টটাকে আনন্দে পরিণত করে দিবে, আমাদের শোকটাকে আনন্দে পরিণত করে যাবে, আমাদের হারিয়ে যাওয়া জীবনটাকে পুনরায় আশীর্বাদ করে, ডবল আশীর্বাদ করে আমাদের কাছে পৌঁছে দিবেন। হালেলুয়া। ঈশ্বরের বাক্য বলছে, এবং যখন আমরা আশীর্বাদ পাবো, আর সেই আশীর্বাদটাকে ধরে প্রভুর চরণ তলে দিন দিন আমাদের প্রভুর কাছে জেগে থাকতে হবে। এই অন্ধ বরতিময় যখন অন্ধ হয়ে গিয়েছিল, আর তাকে যখন সুস্থতা দিয়েছিলেন, আর তাকে বলেছিলেন তুমি বাড়ি যাও, অন্ধ বরতিময় বাড়ি চায়নি, তিনি যিশুর পশ্চাতে পশ্চাতে গিয়েছিলেন। আমরা 43 পদ পড়বো, 18-43 লুকের। তাতে সে তৎক্ষণাৎ দেখিতে পাইল, এবং ঈশ্বরের গৌরব করিতে করিতে তাহার পশ্চাৎ পশ্চাৎ গমন করিল। তাহা দেখিয়া সকল লোক ঈশ্বরের স্তব করিল। আমেন। যিশুর কাছে সুস্থতা পেয়েছেন, যিশুর কাছে অভিশাপ মুক্ততা পেয়েছেন, অন্ধ থেকে দৃষ্টি পেয়েছেন, আর সে জগতের দিকে তাকালেন না, আত্মীয়র দিকে তাকালেন না, তার বাড়িতে কত সম্পত্তি রয়েছে তাকালেন না, তার ব্যাংকে কোনো অ্যাকাউন্ট রয়েছে কিনা, কত টাকা আছে তাকালেন না, যিশুর পিছনে পিছনে যাওয়া শুরু করলেন। হালেলুয়া। আর তার মহিমা দেখলেন, ঈশ্বরের মহিমা সবাই দেখতে পেল, আর যিশুর মহিমা দেখে সবাই যিশুর গৌরব করতে শুরু করেছিল। হালেলুয়া। আজকে ঈশ্বর চাই আমাদের প্রার্থনা যিশুর অন্তরকে ছুঁয়, যিশু যেন আমাদের প্রতি করুণাবিষ্ট হন, যিশু যেন আমাদের প্রতি দয়াশীল হন, যিশু যেন আমাদের প্রতি তার করুণা ঢালেন। কি দ্বারা ঢালবেন? যখন আমাদের প্রার্থনা তার হৃদয়কে ছুঁবেন। হালেলুয়া। যখন আমাদের প্রার্থনা তার হৃদয়কে ছুঁবেন, ঈশ্বর আমাদের জীবনে মিরাকেল কাজ করবেন। আমরা উপবাস করেই যাব, আর সূচি হৃদয় দ্বারা আমার প্রভুকে সন্তুষ্ট করব না, সূচি হৃদয় দ্বারা আমার প্রভুকে ডাকবো না। আমাদের প্রার্থনা যিশুর অন্তরকে যে ছুঁবে না, আমাদের এরকম প্রার্থনা ঈশ্বর পছন্দ করে না। বাইবেলে লেখা আছে, ছলনাকারীদের প্রার্থনা ঈশ্বর ঘৃণা করেন। হালেলুয়া। ছলনা দ্বারা ঈশ্বরকে পাওয়া যায় না, প্রেম, ভক্তি, পবিত্রতা দ্বারা ঈশ্বরকে লাভ করা যায়। হালেলুয়া। যিশু আপনাকে মনোনীত করেছেন, আপনার জীবনে মিরাকেল কাজ করবেন, যাতে আপনার মধ্য দিয়ে আপনার গ্রাম উদ্ধার পায়। হালেলুয়া। আপনার জীবনে প্রার্থনা, আপনার জীবনের পরিবর্তন, আপনার ডাক যিশুর অন্তরকে প্রথম ছুঁতে হবে, তবে যিশু আপনার অন্তরে আশীর্বাদটা করবেন। সেই নারীরে যখন যিশুর কথা শুনলেন, কান্না বন্ধ করলেন, যিশু তার জীবনে পরপর তারপরে কাজ করা শুরু করলেন। যদি আমরা কেউ যিশুর কথা না শুনি আর প্রার্থনায় প্রভু এই সমস্যা মুক্ত করো, ওখান থেকে উদ্ধার করো, এই রোগ থেকে সুস্থতা দাও, কখনো যিশু দেবেন না। নারী যিশুর কথা শুনে কান্না বন্ধ করলেন, যিশু খাটকে ছুঁলেন, এবং খাটকে ছুঁয়ে তিনি তার সন্তানকে বললেন, হে যুবক তুমি উঠো। উঠলেন, আর সেই যুবক কথা বললেন। এতগুলো আশীর্বাদ তিনি পেলেন শুধু একটা কথা যিশুর শুনেছিলেন বলে। হালেলুয়া। যখন আমরা যিশুর কথা শুনবো, কিভাবে শুনবো? তাহলে যিশুকে আমাকে কানে কানে এসে বলবেন, যিশু এই বাক্য দিয়েছেন, এই বাক্য হলেন যিশু, এবং বাক্য দ্বারা যিশু আমাদের সঙ্গে কথা বলতে চান। হালেলুয়া। আপনি বাক্য শুনলেন, আর পালককে মিথ্যা কথা বলে গেলেন, পালককে ধোঁকা দিলেন, গোপনে যত রকমের পাপ কার্য করলেন, আর যিশু আপনার কথা শুনবেন, আপনার ইচ্ছা পূর্ণ করবেন, এটা আপনি কখনো ভাববেন না। কারণ যিশুর কথা আপনি শুনবেন না, যিশু আপনার কথা কিভাবে শুনবেন? হালেলুয়া। তাই যিশু চাই, তিনি যেমন হৃদয় খুলে আশীর্বাদ করতে চান, আমরা যেন হৃদয় খুলে তাকে ডাকি, তবে তিনি আশীর্বাদ করবেন। গিফট অ্যান্ড টেক পলিসি, আগে প্রভুকে দাও, তারপরে প্রভু তোমায় দিবেন। যিশু তার প্রতি করুণা হলেন, দিয়ে একটা কথা বললেন, তুমি আর কাঁদিও না। যিশুর কথা শুনে সঙ্গে সঙ্গে কান্না বন্ধ করলেন, তারপরে যিশু বাকিগুলো করলেন। যদি যিশুর কথা শুনেও কান্না না বন্ধ করতো, তাহলে ওই সন্তান আর জীবন পেত না। যিশুর কথা শুনেছিল বলে তাই ওরা জীবন পেয়েছে। উপবাস দ্বারা আমরা যেন প্রভুর কথা শুনি। আজকের প্রচারের টাইটেল হচ্ছে উপবাস দ্বারা আমরা যেন প্রভুর কথা শুনি। যদি শুনি, তবে তিনি আমাদেরকে আশীর্বাদ করবেন। হালেলুয়া। ঈশ্বরের বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। সবাইকে জয় যিশু।